দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরার শাখায় হানা দেওয়া ডাকাতরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশে এমন কাজ করেছে বলে জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুয়েদ। ঢাকার পুলিশ সুপার বলেছেন, চলচ্চিত্র দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছেন আটক ব্যক্তিরা। এ ঘটনায় নগদ 18 লাখ টাকা ও 4টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। জানা যায়, ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরের পর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একদল ডাকাত। অস্ত্রের মুখে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে নগদ 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। শোরগোলে পড়ে যায় চারদিকে। স্থানীয় জনতা ব্যাংকের দরজা বন্ধ করে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে উপস্থিত হয় পুলিশ, র্যাবের একাধিক টিম। ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। প্রায় 3 ঘণ্টা শ্বাসরুদ্ধ অপেক্ষার পর সন্ধ্যা 5:30টার দিকে জিম্মি ঘটনার অবসান হয়। পুলিশ জানিয়েছে, 3 ডাকাত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিরাপদে বের করা হয় ব্যাংকের ভেতরে থাকা কর্মকর্তা কর্মচারীদের। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আটককৃত ডাকাতরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার কুমুরিয়া গ্রামের মোহাম্মদ কবির মোল্লার ছেলে মোহাম্মদ লিওন মোল্লা নীরব, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী খালপাড়া গ্রামের মোহাম্মদ কামাল পারভেজের ছেলে মোহাম্মদ আরাফাত এবং একই গ্রামের আবদুল্লার ছেলে মোহাম্মদ সিফাত।